হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে ছোটো মাছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। অনেকেরই কিন্তু বড় মাছ খাওয়ার মানা থাকে, তো আমরা বেশিরভাগ রেসিপি কিন্তু বড় মাছ দিয়েই বানিয়ে থাকি। তাই যাদের ছোট মাছ খাওয়া উচিত বা বড় মাছ খাওয়া চলে না, তারা তো সেসব রেসিপি থেকে বঞ্চিত হয়। তাই ছোট মাছ দিয়ে এই সুন্দর রেসিপিটা তোমরাও বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। ছোটো মাছ বলতে আমি এখানে মাছ নিয়েছি বাটা মাছ, যেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো মাছগুলোর পেটে কিন্তু ডিমও আছে, তা ডিমগুলো আমি আর আলাদা করে বের করে নিইনি, ডিমগুলো কিন্তু ভেতরেই রেখে দিয়েছি। মাছটা নুন আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, এবার শুধু অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। চলো এবার মাছগুলোকে ভেজে নিই। তবে মাছ কিন্তু আমি খুব একটা কড়া ভাজি না, তোমরা চাইলে কড়া করে ভেজে নিতে পারো। তবে মাছ কিন্তু হালকা করে ভাজলেই বেশি টেস্টি হয় এবং ওর যে উপকারিতাটা সেটাও কিন্তু বজায় থাকে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে ভেজে নিচ্ছি। চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোই ফ্লিপ করে দিলাম। এবার মাছগুলোকে এটাও হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিই। তো সেকেন্ড ব্যাচটাও আমি দেখো ভেজে তুলে নিয়েছি, মাছগুলো রেখে দিয়েছি। এবার চলো একটা মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ধনেপাতা, সব একসাথে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এর সাথেই দিয়ে দেব ভেজানো চারমগজ আর কাজু, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 15 থেকে 20 গ্রাম মতো আছে চারমগজ, আর 10 থেকে 12টা মতো আছে কাজু। আর নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, যেটা এর সাথেই বেটে দিচ্ছি। কী কী নিয়েছি? জায়ফল, জয়িত্রী আর এলাচ, লবঙ্গ, দারচিনি। সমস্ত মশলাটা দেখো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা রেখে দিলাম। এবার এখানে নিয়েছি কিছুটা নারকেল, নারকেলের পিছনের কালো অংশটা ছাড়িয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এটা থেকে বের করে নেব দুধ। তো চলো এটারও কিন্তু ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। এবার দুধটা এখান থেকে বের করে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নিলেই কিন্তু দুধটা বেরিয়ে যাবে। আর যে মাছ ভাজার তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, যেহেতু এখানে কাজু চারমগজ আছে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার দেখো সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করলাম, না হলে ভালো মতো কষানো যাবে না, কারণ তেল আমি খুব বেশি ইউজ করিনি। আর তোমরা চাইলে তেলের পরিমাণ একটু বেশি দিতে পারো অথবা একটু কমাতেও পারো। এবার দেখো নিয়ে নিয়েছি দই। এখানে দইয়ের পরিমাণ নিয়েছি হাফ কাপ। দইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এর মধ্যে পেস্ট বানিয়ে নিলাম, মানে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যেই যে দইয়ের সাথে মশলাটা মিশিয়ে রাখলাম, মানে দইয়ের যে পেস্টটা বানিয়ে রাখলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দইয়ের পুরো পেস্টটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করছি। জল দিয়ে আবার ঢিমে আছে কিন্তু এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেম লো করে চাপা দিয়ে আবার কিন্তু আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হয়ে যায়। তেল রিলিজ হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার যে দুধটা বানিয়ে রেখেছিলাম দুধটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, কারণ নারকেলের দুধ দেওয়ার পর বা দই ইউজ করার পর গ্যাসের ফ্লেম হাই করে দিলে অনেক সময় কিন্তু কেটে যায়। তো দেখো আমি ঢাকা দিয়ে এটাকে কিন্তু হালকা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মাছগুলো। মোটামুটি রেসিপিটা কিন্তু হয়েই এসেছে। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেম লো করে ফুটিয়ে নিলেই কিন্তু পুরো রেসিপিটা রেডি। এই রেসিপিগুলো আমরা বানিয়ে থাকি সাধারণত বড় মাছ দিয়ে, তো বড় মাছ দিয়ে কেন একবার ছোট মাছ দিয়ে ট্রাই করে দেখবে, রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কসৌরি মেথি, যেটা রোস্ট করে নিয়েছি। কসৌরি মেথিটা দিয়েও আমি 10 থেকে 20 সেকেন্ড মতো চাপা দিয়ে দিলাম, যাতে গ্রেভির মধ্যে কসৌরি মেথির ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, পরাঠার সাথে খেতে খুবই ভালো লাগে। আর ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে